আসসালামু আলাইকুম। আজকে আমি একটা জামার গলা শেয়ার করব। তো যেটা আমি খুবই নরমালভাবে সিম্পল ওয়েতে তৈরি করেছি। আশা করি যারা সেলাই কাজ করেন তারা বুঝতে পারবেন। তো ফার্স্টে আমি বক্রমটাকে একটা কাপড়ের মধ্যে লাগিয়ে নিয়েছি, আর এখন বক্রম থেকে অল্প একটু 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি কেটে নিলাম। এখন জামার মধ্যে আমি একটু চিহ্ন দিয়ে নিব বক্রমটা লাগানোর জন্য। 3.5 ইঞ্চি পাশে আর লম্বায় অল্প একটু কেটে নিলাম। তো আমি এভাবেই নর্মালি জামার মধ্যে বক্রম লাগিয়ে থাকি। আর আমি বক্রমটা কেটেছি পাশে 3 ইঞ্চি নিয়ে, আর লম্বায় রেখেছি 6.5 ইঞ্চি, আর আরও নিচে ফাড়া দিয়ে লম্বাটা রেখেছি 7-8 ইঞ্চির মতো। তো এবার আমি একটা পিন দিয়ে বক্রমটাকে ঠিক মাঝ বরাবর আটকে দিয়েছি জামার সাথে। তারপর আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বক্রমের উপর সেলাই না পড়ে। একদম বক্রমের সাথে পাশ ছুঁয়ে তারপর সেলাইটা করতে হবে কাপড়ে। তো আমি পুরো গলাটা আস্তে আস্তে এভাবে সেলাই করে নিলাম। এখন বক্রম বাদ দিয়ে জামার এক্সট্রা কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। আর এই জামার গলাটায় মাঝখানে ওরকম ফাড়ার মতো থাকবে, তো সেটা আমি খুবই সাবধানে কেটে নিচ্ছি যেন সেলাইটা না কেটে যায়। আর এরকম জামার গলায় ছোট ছোট কাট অবশ্যই লাগাতে হবে, তা না হলে ফিনিশিং একদমই ভালো আসবে না। আর এই চোখা জায়গাটা আমি এখন উল্টে নিচ্ছি। এত উল্টানোর আগে এরকম কাপড় একটু ভাঁজ করে উল্টালে জিনিসটা একদম চোখা হয়, সুন্দর করে ফিনিশিং হয়ে। আর সুই বা অন্য কিছু দিয়ে খোঁচাখুচি করা লাগে না। দেখুন আমি কিভাবে উল্টে নিচ্ছি, এভাবেই উল্টাতে খুবই সহজ আর সুন্দর হয়। তো এবার আমি গলায় অল্প একটু লেস লাগিয়ে নিব। তো বাসায় আমার এরকম লেস থাকে, তো এই জামার সাথে মনে হচ্ছিল এই সাদা রঙের লেসটা খুব ভালো যাবে। আর যে কোনো জামাই সাদা রঙের লেস খুব ভালো লাগে। তো আমি এক সাইডে লাগিয়ে লেসটা কেটে নিয়েছি। এবার আরেক সাইডে জামার লেসটা লাগিয়ে নিচ্ছি। আর এবার সম্পূর্ণ ফাড়ার নিচ পর্যন্ত লেসটা আমি লাগাবো না, অল্প একটু 2-2.5 ইঞ্চির মতো লাগিয়ে আমি লেসটা কেটে ফেলবো। কারণ ডিজাইনটা এই যে দেখতে ঠিক এমন হবে। তো নিচে আমি আরেকটা পট্টি কাপড় দিয়ে এটা জোড়া লাগিয়ে দেবো, আর উপরের অংশে এরকম অল্প একটু ফাড়ার মতো থাকবে, আর নিচে জোড়া থাকবে, বন্ধ করে দিব। তো এই যে পট্টিটা আমি নিয়ে নিয়েছি। এখন যতটুকু আমি ফাড়া রাখবো ঠিক ততটুকু থেকে এই পট্টিটা আমি এখন সেলাই করে জামার যে বুকের ফাড়াটা দিয়েছি সেটা আমি এখন বন্ধ করে দিব। তো একদমই সহজ এই জামার গলাটা। আর আমার কাছে খুবই ভালো লাগে এরকম লেস দিয়ে হালকা পাতলা ডিজাইন করে বাসায় পরার জামাগুলো বানিয়ে নিলে। তো পট্টির নিচের যে এক্সট্রা কাপড়গুলো এটা অবশ্যই চিকন করে কেটে দিতে হবে, তা না হলে এটা ড্রেসটা পরার পরে নিচ দিয়ে ফুলে থাকবে। তো আমি কেটে নিয়েছি। তো ব্যাস রেডি। সহজ নিয়মে আমি আজকে চেষ্টা করলাম একটা জামার গলার ডিজাইন শেয়ার করার জন্য। আশা করি সবার অনেক ভালো লেগেছে। তো সবাই অবশ্যই লাইক আর শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।